বন্ধুরা, পিএম কিষাণের টাকা পাওয়ার পূর্বে অবশ্যই এই জিনিসগুলো চেক করে নিন। আপনার লিস্টে নাম রয়েছে তো? নতুন যে টাকা ছাড়ার যে 18 মানে 19তম যে কিস্তির টাকা পাওয়ার যে ডেট, সেটা কিন্তু বেশি দিন না, কিছু দিনের মধ্যেই কিন্তু আপনারা পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, মোটামুটি সম্ভাব্য ডেট কবে রয়েছে, তাছাড়া যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে আপনার নাম রয়েছে কি না, যদি না নাম থাকে তাহলে কি কাজ আপনাদেরকে করতে হবে, পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যদি এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগে পান। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, পিএম কিষাণ যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, কিভাবে আসবেন পুরো আমি প্রত্যেকটা ভিডিও আমি খুঁটিনাটিভাবে দেখিয়ে থাকি, যাতে আপনারা মোবাইল থেকে পুরো ভালোভাবে করতে পারেন। দেখুন, গুগলে একটা নতুন পেজ নিয়ে নিলেন, তারপরে এখানে এসে সার্চ করবেন পিএম কিষাণ লিখে। পিএম কিষাণ লিখে যখন সার্চ করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখবেন প্রথমের যে অপশানটা রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি, এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই ডাইরেক্ট যে অফিসিয়াল পেজ তাতে কিন্তু আপনারা চলে আসবেন। তারপরে দেখবেন নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে আপনাদের সামনে কিন্তু বেনিফিশিয়ারি লিস্ট বলে একটা অপশান রয়েছে। সেই বেনিফিশিয়ারি লিস্টটা কিন্তু আপনাদেরকে চেক করে নিতে হবে। এই লিস্টে প্রথমেই বলবো যে আগে লিস্টটা চেক করে নেবেন, লিস্টে আপনার নাম রয়েছে কি না। যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পেতে পারেন। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে নাম থাকলেও টাকা পান না, সেটা কি সমস্যা রয়েছে, সেটা কোথায় চেক করবেন সেটাও এবার আমি আপনাদেরকে বলে দেবো। আগে বলবো, প্রথম কথা, বেনিফিশিয়ারি লিস্টে যেন আপনার নামটা থাকে সেটা আগে চেক করবেন। কীভাবে চেক করবেন? দেখুন, এইখানে যে বেনিফিশিয়ারি লিস্টটা রয়েছে এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন স্টেট, প্রথমে আপনি যে স্টেটের ইসে অন্তর্ভুক্ত রয়েছেন সেই স্টেটটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। তারপরে ডিস্ট্রিক্টটা যেটা হবে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন। আমি আমারটা সিলেক্ট করে দিলাম। তারপরে সাব ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে ব্লক যেটা হবে সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে ভিলেজ যেটা হবে সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে গেট রিপোর্টের উপরে ক্লিক করে দিবেন। গেট রিপোর্টের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম ফার্মার নেম, জেন্ডার, পুরো লিস্ট কিন্তু এখানে শো হয়ে যাবে। প্রত্যেকটা নাম এখানে শো হয়ে যাবে। দেখুন, এখানে এখানে দেখুন নিচের দিকে এক দুই লেখা রয়েছে, এক লেখা রয়েছে, দুই লেখা রয়েছে। এবার যেখানে নামের সংখ্যা বেশি থাকবে, যেসব গ্রামের নামের সংখ্যা বেশি থাকবে সেখানে কিন্তু এটা গ্রাম ওয়াইজ কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, শুধু গ্রাম ভিত্তিক কিন্তু এখানে লিস্টটা শো হচ্ছে। আপনার নাম রয়েছে কি না এখানে দেখুন, পরকে পর 1 2 3 4 বরাবর থাকবে। এইভাবে কিন্তু আপনারা চেক করে নেবেন আপনার নাম রয়েছে কি না। বুঝতে পারছেন বন্ধুরা, আমি কেন দেখালাম? এই কারণেই দেখালাম, যাতে আপনারা বাড়িতে বসে চেক করে নিতে পারেন টাকা পাওয়ার পূর্বে। হ্যাঁ, টাকা ছাড়া শুরু হয়ে গেলে কিন্তু আপনার সমস্যা থাকলে টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে না। দেখুন, এবার বলবো, এখানে হয়তো আপনার নাম রয়েছে তার সত্ত্বেও কিন্তু টাকা নাও পেতে পারেন। সেটা কোথায় চেক করবেন সেটা এবার আমি আপনাদেরকে বলে দিই। সেটা চেক করার জন্য আপনারা এখান থেকে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পর দেখুন, এখানে নো ইওর স্ট্যাটাস যেটা রয়েছে সেটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন, এই যে নো ইওর স্ট্যাটাস, এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে এবং এখানে যেটা রয়েছে ক্যাপচারটা দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাবেন? রেজিস্ট্রেশন নাম্বারটা পেতে গেলে আপনাদেরকে কিন্তু নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এই যে উপরে যে লেখাটা রয়েছে এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন, আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন মোবাইল নাম্বার চাইছে। মোবাইল নাম্বার এবং ক্যাপচারটা দিয়ে এখানে গেট ডাটা এটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন। দেখুন, আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে আমার মোবাইল নাম্বার এবং ক্যাপচারটা দিয়ে দিয়েছি। তারপরে গেট মোবাইল ডাটার উপরে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়া মাত্র দেখুন আমার একটা মোবাইলে ওটিপি চলে আসছে। সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পরেই কিন্তু এখানে গেট ডিটেলসের উপরে আবার ক্লিক করতে হবে। দেখুন, আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদেরকে বলবো যে ওই যে মোবাইল নাম্বারটা আপনি ফিল আপের সময় দিয়েছিলেন বা আপনার যে আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে তাতেই কিন্তু ওটিপিটা আসবে। আমার কিন্তু সেই ওটিপিটা চলে এসেছে, ওটিপিটা এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে গেট ডিটেলসের উপরে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়া মাত্র দেখুন আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বার শো হচ্ছে এবং নামও শো হচ্ছে। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এবার আমি এখান থেকে কপি করে নেব। এখান থেকে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নিয়েছি। দেখুন, কপি হয়ে গেছে। আমি এটাকে এবার এখান থেকে টোটালি ব্যাক হয়ে যাব। ব্যাকটা যাবো কী করে? দেখুন, এই উপরে যে ব্যাক বটনটা রয়েছে এই ব্যাক বটনের উপরে কিন্তু আমি ক্লিক করে দেবো।
ক্লিক করে দিলে পুনরায় সে আগের পেজে চলে আসবে। সে পেজে আসার পর দেখুন এই যে নো ইওর স্ট্যাটাস, এটার উপরে কিন্তু আবার পুনরায় ক্লিক করব। ক্লিক করা মাত্র এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা চাইছে, এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিয়েছি। তারপর দেখুন এখানে ক্যাপচারটা চাইছে, ক্যাপচারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি লাইভ এই জন্যই দেখাচ্ছি যাতে আপনারা অনায়াসে বাড়িতে বসে এই জিনিসগুলো চেক করে নেন, যাতে কোনো সমস্যা না হয়। তার জন্য আমি লাইভ প্রসেস আপনাদের সামনে কিন্তু দেখিয়ে দিই। দেখুন এখানে আমি এবার ক্যাপচারটা দিয়ে দিচ্ছি, সেখানে কপি করে এনে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তারপরে গেট ওটিপিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্রই দেখুন এখানে কিন্তু আরেকটা ওটিপি চলে আসবে। আপনার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা রয়েছে আরেকটা ওটিপি চলে আসবে। আমার ওটিপি চলে এসেছে, সেটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওটিপি চলে এসেছে, ওটিপি আমি দিয়ে দিয়েছি। তারপর দেখুন এখানে গেট ডাটার উপরে ক্লিক করে দিলাম। গেট ডাটার উপরে যখনই ক্লিক করে দিলাম আমার সামনে কিন্তু একটা পেজ অন হয়ে গেছে। দেখুন যেখানে লেখা রয়েছে পার্সোনাল ইনফরমেশান, প্রথমে লেখা রয়েছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, তারপরে ডেট অফ রেজিস্ট্রেশনের রয়েছে, তারপরে নাম রয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলসে রয়েছে। তারপরে এখানে কি রয়েছে দেখুন, এখানে কিন্তু আরেকটা জিনিস রয়েছে যেটা হলো এলিজিবিলিটি স্ট্যাটাস। এলিজিবিলিটি স্ট্যাটাসটা কিন্তু আপনাদেরকে চেক করে নিতে হবে, এটাই বড় জিনিস সবথেকে। এলিজিবিলিটি স্ট্যাটাসটা যে লেখা রয়েছে দেখুন অ্যারো চিহ্ন রয়েছে রাইট সাইডে, অ্যারোটার উপরে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখবেন এখানে ল্যান্ড সিডিং যেন ইয়েস থাকে, এই গ্রিন কালারের টিকমার্ক, ইকেওয়াইসি ইয়েস থাকে, এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এটাও যেন ইয়েস থাকে। ভিডিওটা লম্বা হচ্ছে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পেরে যাবেন যে জিনিসগুলো কি কি থাকতে হবে। এই তিনটা যদি আপনাদের গ্রিন টিকমার্ক থাকে তাহলে কিন্তু আপনি টাকা অবশ্যই পাবেন, কোনো সমস্যা নেই। এবার এগার মধ্যে কোনো একটা যদি সমস্যা থাকে তাহলে কিন্তু কোথায় যেতে হবে, অফিসে গেলে হবে না। তিনটার জন্য তিনটা জায়গা কিন্তু নির্ধারণ করা রয়েছে, তিনটা জায়গায় কিন্তু আপনাদেরকে যেতে হবে। ল্যান্ড সিডিংয়ের জন্য আপনাদেরকে এগ্রিকালচার ডিপার্টমেন্টে যেতে হবে। ইকেওয়াইসি স্ট্যাটাসের জন্য অবশ্যই আপনাকে যে কোনো নিয়ারেস্ট সিএসসি সেন্টার বা বাড়িতে বসেও ইকেওয়াইসি করতে পারবেন। সেটার পদ্ধতি কিন্তু আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে পরে ভিডিও একটা ভালো করে তৈরি করে। তারপরে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং, এটার জন্য কিন্তু আপনাদেরকে ব্যাংকে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটার জন্য কিন্তু আপনাদেরকে ব্যাংকে যেতে হবে, ব্যাংকে না গেলে হবে না। তাছাড়াও এখানে কিন্তু আরেকটা কথা বলে দিয়েছে যে আপনি এই যে রেড কালারের লেখাটা রয়েছে ডিক্লারেশন একটা রয়েছে, সেটা কি বলেছে যে যদি আপনি লিঙ্ক করে থাকেন সেটা কিন্তু আপনাকে 15 দিন ওয়েট করতে হবে, সেটা পোর্টালে আপডেট হওয়ার জন্য। তারপর দেখুন এই যে লাস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, দেখুন এবারে যে ইনস্টলমেন্টের টাকা পাওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, মানে এখনও পর্যন্ত ওয়েটিংয়ের জন্য কিন্তু ছেড়ে দিয়েছে। এফটিও প্রসেস কিন্তু লাল রেড কালারের ক্রস রয়েছে, যখন এটা টিকমার্ক হয়ে যাবে তখন কিন্তু টাকা পুনরায় ছেড়ে দিবে। এখানে কত নম্বর কিস্তি আমাদের এই পিএম কিষানের হিসাব মতো 18তম বা 19তম কিস্তি এখন চলছে। এই 19তম কিস্তির টাকা কিন্তু ছাড়তে চলেছে। আমাদের 9 নম্বর দেখাচ্ছে কেন? কারণ এটা অনেক আগে থেকে চলছে, ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি অনেক পরে আসছে। এই ধরে ওয়েস্ট বেঙ্গলেই এটা 9 নম্বর কিস্তি হিসাবে কিন্তু এখানে চলছে, বা 11-12 নম্বর কিস্তি পর্যন্ত মোটামুটি চলছে। অনেকে কিন্তু 11-12 নম্বর পর্যন্ত পাচ্ছে যারা প্রথম থেকে পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি কেন দেখাচ্ছি দেখুন, এটা যেহেতু এখানে 9 নম্বর দেখাচ্ছে, 8 নম্বর কিস্তি কবে ঢুকেছিল সেটা কিন্তু 8 নম্বরের উপরে সিলেক্ট করে দিলে এখানে কিন্তু শো হয়ে যাবে। দেখুন 8 নম্বর কিস্তির ডেটও এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন, কোন অ্যাকাউন্টে আপনার ঢুকছে সেটাও এখানে দেখে যাবে। ক্রেডিট কত তারিখ হয়েছিল, 18/6/2024 কিন্তু এখানে ক্রেডিট হয়েছিল। এটা বুঝতে পারছেন। আপনাদের যখন এফটিও প্রসেস দেখুন ইয়েস রয়েছে, যখন টাকা ছাড়া শুরু হবে 9 নম্বর কিস্তির টাকা, তখন কিন্তু এই এফটিও প্রসেস ইয়েস হয়ে যাবে, এবং এখান থেকেই কিন্তু আপনারা ভালোভাবে জানতে পেরে যাবেন কোন ব্যাংকে ছাড়বে, কত তারিখ ছাড়বে। সম্ভাব্য ডেট আমি আপনাদেরকে এবার কীভাবে বলবো, দেখুন আমি লাইভ প্রুফ এই জন্যই দেখাচ্ছি যেটা আপনারা অনায়াসেই বুঝতে পেরে যাবেন, আর কোনো ভিডিও দেখার কিন্তু প্রয়োজন হবে না। তার জন্য আমি বলছি, আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পুরো ডিটেলসে কিন্তু গাইড করে দেবো। দেখুন আমি এখানেও ব্যাক হয়ে যাচ্ছে, ব্যাক হয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যায়। দেখুন এখানে প্রথমে আমি এখান থেকে বেরিয়ে যাই, তারপরে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো। দেখুন এখানে আমি চলে এলাম, এখানে এসে কিন্তু আমি প্রথমেই বলে দিই, এখানে কিন্তু ডেটগুলো কিন্তু এখানে শো হচ্ছে। দেখুন ডিসেম্বর থেকে মার্চ একটা ডেট রয়েছে, দেখুন এই যে 4 মাসের অন্তর আরেকটা রয়েছে আগস্ট থেকে নভেম্বর, এই ডেটে কিন্তু টাকাটা আসে। দেখুন আগস্ট থেকে নভেম্বর মানে এই ডেটেই কিন্তু আপনাদের টাকাটা পাবেন। এখন কি মাস চলছে, আগস্ট সেপ্টেম্বর চলছে, অক্টোবর নভেম্বর, মোটামুটি প্রত্যেক বছর
ওই অক্টোবরের দিকে কিন্তু টাকাটা আপনারা পেয়ে থাকেন। সেপ্টেম্বরের লাস্টে বা অক্টোবরের 15 তারিখের মধ্যে কিন্তু টাকাটা ছেড়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, 14-15 তারিখের দিকেই কিন্তু আপনারা টাকাটা পেয়ে যেতে পারেন, এরকম কিন্তু আপডেট রয়েছে। কোথাও এখনও নির্দিষ্টভাবে কোনো আপডেট দেয়নি। আমি এই তোরে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তার এফটিও প্রসেসটা দেখিয়ে দিলাম। যখন এফটিও প্রসেসটা রাইট চিহ্ন মানে গ্রিন কালার হয়ে যাবে, তখন কিন্তু টাকা ছাড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যদি এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা অনায়াসেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।